আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার ফারাক্কা বাঁধ সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব পিনাকি ভট্টাচার্যের। পিনাকি দাদার মুখ থেকেই শুনে নেব বিস্তারিত। ফারাক্কা এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন, ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের কোনো সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি। এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে, আর এক পক্ষ ফারাক্কা ব্যারেজের ওছিলায় ভারত বিরোধী রাজনীতি করে গেছে, সমাধানের পথ খোঁজেনি। কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে, আমাদের সংকট কাটেনি। মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্য আমরা এই আলাপটা 4টা পর্বে ভাগ করে আলাপ করব। প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে। দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা। তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি। এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ। এই ভিডিওতে আমরা জেনে নেব সমাধানের সম্ভাব্য পথ। আর পুরো ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে। ভারত সরকারের ডকুমেন্টেই এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে, ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল। এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট। ভাঙন হয় এবং সেই পলিটা এসে নদীর পানিতে মেশে এবং সেই ভাঙনের পলি এসে নদীর ভাটিতে এসে জমা হয়। এই কারণেই ফারাক্কার কারণে বিহারে বন্যা হচ্ছে। বিহারের সরকার ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। এবার আসেন আমরা আলাপ করি এই ফারাক্কা সমস্যার সমাধান কিভাবে সম্ভব। আমাদের যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েছেই, ইন্ডিয়ার কোনো লাভ হয়নি। আমাদের যা ক্ষতি হওয়ার সেটা আগে হয়েছে, এখন ক্ষতি শুরু হয়েছে ইন্ডিয়ার। ভারত চিন্তা করছে বিহারের বন্যা ঠেকাতে নেপালে জলাধার নির্মাণ করবে। এইটা হবে আর একটা রেসিপি অফ ডিজাস্টার। আমি আগেই বলে রাখি, আমি বিশেষজ্ঞ না, আমার বিশেষজ্ঞের মতো এত বুদ্ধি নাই, কিন্তু আক্কেল আছে যেটা বিশেষজ্ঞদের নাই। তাই এত বড় একটা ঝামেলা বেশি বুদ্ধি দিয়ে তারা তৈরি করেছে। আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন গঙ্গার পানির হিস্সা নেওয়াটা এই ফারাক্কা সমস্যার সমাধান না। সমাধান একটাই, ভারতকে বলা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা বানিয়েছিলেন সেটা অর্জিত হয়নি, বরং আপনার লস হয়েছে, আরো হবে। তো এই একটা লস প্রজেক্ট আপনি কোন যুক্তিতে রাখবেন? ফারাক্কা যদি না থাকে তাহলে আপনার লাভ কি, মানে ভারতের লাভ কি? বিহারে বন্যা হবে না, বিহারে বন্যা বন্ধ হবে, গঙ্গাসাগরে আপনার ভূমিক্ষয় বন্ধ হবে, আপনার গঙ্গা অববাহিকায় লবণাক্ততা কমে যাবে, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কমবে। তাহলে কি আমি রিকমেন্ড করছি যে ফারাক্কা ভেঙে দিন? না, আমি বলছি সাময়িক 5 বছরের জন্য ডিকমিশন করুন ফারাক্কা ব্যারেজ, মানে সব গেট খুলে রাখুন। পদ্মা আর গঙ্গা কিভাবে ন্যাচারালি রিকভার করে দেখুন। ফারাক্কা ডিকমিশন করার জন্য নদী ব্যবস্থাপনা এবং মানুষের জীবিকার সহায়তার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে একটা কমন ফান্ড তৈরি করতে পারে। গঙ্গার পানি কমে যাওয়ায় কলকাতায় পানির সরবরাহে যদি সমস্যা হয় সেটার জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান থাকবে। কলকাতা পোর্টের ড্রেজিংয়ের যা খরচ বাঁচবে সেটা দিয়ে পোর্টের শ্রমিক এবং পেনশনভোগীরা যেন সমস্যায় না পড়ে, তাই তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। এভাবে 5 বছর পরে আমরা দেখব নদী কিভাবে রিকভার করে, তারপরে আমরা ব্যবস্থা নেব কিভাবে এটাকে লং টার্ম সলিউশনের দিকে এগোনো যায়। ভারত চায় বাংলাদেশ যেন তার সিকিউরিটি থ্রেট হিসেবে না থাকে। এই কাজে যদি ভারত এগিয়ে আসে, বাংলাদেশের মানুষের বিশ্বাস ভারত অর্জন করতে পারবে। আলগা মোমেনের স্বামী স্ত্রী নয়, সত্যিকারের আঞ্চলিক সহযোগিতার সূচনা হবে। নেগোসিয়েশন মানে অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া নয়।
দুই পক্ষই যেন বিজয়ী হয়। ফারাক্কা সমস্যার সমাধান হলে দুই দেশের সাধারণ মানুষ বিজয়ী হবে। এই কাজটা করতে শুধু মগজ না, হৃদয়ও লাগবে। আশা করি দুই দেশে একদিন না হয় একদিন মেধাবী আর হৃদয়বান নেতারা আসবেন। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই সামান্য ভিডিও তাদের চিন্তায় কিছুটা সাহায্য করলে আজকের কাজটা সার্থক হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।